সালামু আলাইকুম সবাইকে। রমাদান মুবারক, আহলান সাহলান মাহে রমাদান। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমরা আরও এক বছর রমাদান পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে রমাদানে কবুল করেন, আমাদের ইবাদতের মধ্য দিয়ে, আমাদের তাকওয়ার মধ্য দিয়ে, আমাদের আত্মশক্তির মধ্য দিয়ে, এবং রহমত, বরকত এবং মাগফিরাত, নাজাতের যে লক্ষণে রমাদান আসে আমাদের জীবনে যেন সেগুলো নসিব হয়। পাশাপাশি শিক্ষার্থী হিসাবে আমাদের ইবাদতের বা আল্লাহ সন্তুষ্টি অর্জন একটা বড় জায়গা হচ্ছে পড়াশোনা ঠিকঠাক করা। রমাদান মাস পড়াশোনার জন্য একটা বেস্ট মান্থ হতে পারে। ইবাদত এবং পড়াকে যদি আমরা একসাথে ব্লেন্ড করি, সো রমাদানে আমরা কীভাবে পড়াশোনা করব সেই জিনিসটা দেখানোর জন্য আজকে আমরা একটা রমাদান স্টাডি প্ল্যানিং অথবা আমাদের রুটিনটা কেমন হতে পারে সেই জিনিসগুলো একটু তোমাদের সাথে কথা বলবো। এই জায়গাতে আমরা ঠিক দুই ধরনের শিক্ষার্থী পাই, বা আমাদের অ্যাক্টিভিটির ভিত্তিতে আমাদের শ্রেণী বিভাগ হয়ে যায়, যে আমরা কেউ কেউ সারা রাত জেগে থাকি, একদম সেহরি করে ফজরের পরে ঘুমাই, কেউ কেউ তারাবির পরে এসে ঘুমায় পড়ি, সেহরির পর থেকে আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়। এই দুই ধরনের শিক্ষার্থী পাওয়া যায়। এর মধ্যে কেউ কেউ আছে যারা সেহরির পরেও ঘুমায়, তারাবির পরেও ঘুমায়। তাদের জন্য কথা হচ্ছে যে শয়তান আল্লাহ বেঁধে রাখছেন, তোমরা তোমাদের নিজেদের শয়তানকে ছেড়ে দাও, দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে যে কোনো একটা দলে যাও। আমি যদি বলি যে তারাবির পর সবাই ঘুমা যাও, আসলে সবাই ঘুমাবে না। আবার যদি বলি যে সারা রাত জেগে থাকো, সেহরির পরেই ঘুমাও, সেটাও সবার জন্য সম্ভব না। সো এই দুই শ্রেণীতেই বা এই দুই শ্রেণীভুক্ত আমরা যেই দলেই থাকি না কেন, ঠিক কীভাবে আমাদের পড়ার রুটিনটা সাজাইতে পারি সেই পড়ার রুটিনটা আজকে আমি একটু তোমাদেরকে দেখাবো। ওকে, যারা আমরা সেহরির পর ঘুমাই তারা সাধারণত ঘুমাই কখন? 6:30টায় নামাজ পড়ে এসে আমরা 6:30টায় সাধারণত শুয়ে যাই। আমরা এই সময় থেকে যদি দিনটাকে নির্ভর করি, আমরা জোহরে উঠবো, আসরের নামাজের একটা ব্রেক নেব, মাগরিবের একটা ব্রেক থাকবে ইফতার সহ, এবং তারাবির পরে আমাদের রাত। কেন আমি ওয়াক্ত ভিত্তিক ভাগ করলাম? কারণ এটা সবচেয়ে ভালো হয় রমাদানে। কারণ তুমি ছেলেরা যারা আসো ডেফিনেটলি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবা, বাদ বাকি সবাই নামাজ টু নামাজ তোমরা চেষ্টা করবে যে রুটিনটাকে ঠিকঠাক করার। সো প্রথমে আমরা যেহেতু সেহরি করে ঘুমাই, আমাদের দিন শুরু হয়ে যায় জোহরে, অর্থাৎ 6:30 থেকে এই যে মাঝখানের টাইমটা আমরা যদি অন্তত ফ্রেশ 5.5 থেকে 6 ঘন্টা ঘুম দিতে চাই, যেহেতু আমরা পড়াশোনা করবো, আমাদের একটু ঘুমেরও দরকার আছে, তাহলে 6:30 থেকে চেষ্টা করবা যে সকালে ঘুমানোর আগে এইখানে যদি তুমি 7টায় শুইতে পারো, জামাত শেষ করে এসে সাধারণত 6:30 বা 7টা বাজবে এক এক জায়গায়, আধা ঘন্টা কোরআন শরীফ পড়ার এই সময়টাতে যদি পসিবল হয়। যদি পসিবল না হয় তাহলে এটা দিন অন্য একটা সময়, বাট চেষ্টা করবা সকালে ঘুমের আগেই অন্তত একটু কোরআন পড়ে ঘুমানোর। আমি ধরে নিলাম 6:30 থেকে আমরা 12টা পর্যন্ত ঘুমাবো, বা 11:30 অথবা 12 PM, এটা হচ্ছে আমাদের ঘুমের টাইম হবে। তাহলে খুব ফ্রেশভাবে আমরা 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমাতে পারবো। দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে জোহরের নামাজের উদ্দেশ্যে চলে যাব। সাধারণত 1:30 থেকে 1:30টার মধ্যে নামাজ শেষ হয়ে যায়। এই হচ্ছে তোমার ঘুম এবং নামাজের টাইমটা সেট হয়ে গেল। ঠিক জোহরের পর আসর পর্যন্ত তোমার হাতে সময় থাকতেছে 1:30, 2:30, 3:30, 4:30, 4 ঘন্টা সময় থাকতেছে। ডেফিনেটলি এখানে অন্তত 3 ঘন্টা তুমি পড়াশোনা উঠাবা। অনেকের আমাদের সাথে যারা স্কুল এক্সেলেন্সে আসো তাদের কিন্তু এই সময় লাইভ ক্লাস থাকবে। সো তুমি উঠে লাইভ ক্লাসটাকে মিলাবা। যদি তুমি সেহরিতেও ঘুমাও, লাইভ ক্লাসটার পরে তুমি লাগলে এরপর একটু ঘুমাবা জোহরের সময় কোনো একটা সময়, কিন্তু অন্তত 3 ঘন্টা তোমাকে এই সময় পড়া বের করতেই হবে। জোহর থেকে আসরের মধ্যে 3 ঘন্টা পড়ার টাইম আমরা বের করব। আসর টু মাগরিব আমরা ছেড়ে দেব। রমাদানে আমাদের মূল কাজ হচ্ছে যেহেতু ইবাদত, আমরা আসর টু মাগরিব পুরোটাই ইবাদতের উদ্দেশ্যে ছেড়ে দেব। কি করতে পারি আমরা? এই সময় কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি। যারা কোরআন এবং হাদিস পড়তে আগ্রহ পাই না কিংবা পড়তে কষ্ট হয়, আমরা এখনও শিখি নাই, চেষ্টা করবো যে যতটুকু পারি অনুবাদ সহ, তাফসির সহ পড়ার। আরেকটা ভালো কাজ করা যায় এই সময়, সেটা হচ্ছে আমি প্রত্যেক বছর এটা আমি আমার শিক্ষার্থীদেরকে রিকমেন্ড করি যে তোমরা সিরিজ দেখো। সিরিজ মানে হচ্ছে ডক্টর নোমান আলী খান কিংবা ডক্টর মোহাম্মদ সুলাইমান সহ অনেকেই রমাদানে স্পেশাল সিরিজ তারা করেন। সেটা হচ্ছে কীভাবে যে কোনো একটা টপিকের উপরে। সো এগুলো তুমি ইউটিউবে ঢুকলেই বাইয়ানা ইনস্টিটিউশন কিংবা বাইয়ানাতে অথবা ইয়াকিন ইনস্টিটিউশন, এগুলোতে গেলেই তুমি দেখবা যে রমাদান স্পেশাল সিরিজ রাখে, আত্মোপলব্ধির জায়গায়, আত্মশুদ্ধির জায়গায় সেটা কাজ করতে পারে। সো আমরা এই সময় এটা দেখতে পারি। সবচেয়ে ভালো কাজ যেটা, আমরা অবশ্যই অন্তত মাগরিবের আগে, ইফতারের আগে বাসায় চেষ্টা করব ইফতারের প্রসেসে আমাদেরকে ইনভলভ করতে। সেটা ইফতার বানায় আম্মুকে হেল্প করে হোক, নিজে ইফতার বানায় হোক, ইফতার সার্ভ করে হোক, মাগরিবের পরে ইফতারের পরপর মাগরিবের একটু আগে মানে খাওয়াটা, ইফতারটা শেষ হয়ে গেলে ডিশ ওয়াশ করে হোক, কোনো না কোনোভাবে আমরা এখানে ইনভলভ হবো। কারণ ইফতার খুব সম্মানের জায়গা রোজাদারের জন্য। সো এখানে তুমি যতটা নিজেকে ইনভলভ করবা ততই তোমার মানে এটাও একটা ইবাদতের পার্ট কিংবা সওয়াব লাভের একটা সুযোগ থাকবে। মাগরিবের পর তুমি যেহেতু সারা রাত জেগে থাকবা, তারাবির পর থেকে 10:30 থেকে তুমি যেহেতু একটা বিশাল সময় জেগে থাকবা, তুমি এই সময় ঘুম দিবা। মাগরিবের পর একটু ঘুমাবা, অন্তত 1 ঘন্টা ঘুমাবা। তোমার এই সময় কোনো কাজ নাই, তুমি ঘুম দিবা। ঘুম দিয়ে উঠে একদম ফ্রেশ
তারাবি পড়ার জন্য ভালো একটা লম্বা সময় নেই, যেহেতু 8:30টায় তারাবি শুরু হয়, 8টা থেকে 8:30টায়, আমি ধরে নিচ্ছি 10:30 নাগাদ, 10:30 থেকে 11টার মধ্যে তারাবি শেষ হয়ে যাবে। এরপর এই যে তারাবি 10:30টায় শেষ হলো ভাইয়া, তুমি 10:30 থেকে এই পয়েন্ট থেকে একদম ভোরবেলা পর্যন্ত 4টা, আমি ধরে নিচ্ছি যে 4 AM পর্যন্ত তুমি একটানা পড়াশোনা করবা। 4 AM পর্যন্ত একটানা পড়াশোনা করবা, মাঝখানে একটু গ্যাপ টেপ নিবা, হাঁটাহাঁটি করবা, কিছু খাবা, দ্যাটস আপ টু ইউ, বাট অন্তত 5 আওয়ার্সের একটা বড় পড়াশোনার টাইম তুমি এখানে বের করবা। কারণ 4টা পর্যন্ত কেন দিলাম, কারণ এরপরে তুমি অবশ্যই থেমে যাবা, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবা। যারা মুসলমান, রমাদানে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কানেক্টেড হওয়ার ইবাদতটা হচ্ছে তাহাজ্জুদ, রমাদানে আরও বেশি সেটা গুরুত্বপূর্ণ। সো চেষ্টা করবা এই যে 5টা 10 থেকে 4টা 40 পর্যন্ত যে পুরো রমাদানে সেহরির টাইমটা কমতে থাকবে, তুমি 4টা 4:30টার মধ্যে প্যাক করে পড়াশোনা, সেহরির প্রস্তুতি নেবা এবং তাহাজ্জুদ পড়বা। দেন সেহরি পরে তুমি ঘুমায় যাবা, আবার তোমার দিন শুরু হবে। সো তোমার টোটাল পড়াশোনার জোনটা থাকতেছে হচ্ছে এই 5.5 ঘন্টা, এখানে 5 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এই টোটাল 8 ঘন্টার মধ্যে তুমি তোমার পড়াশোনাটাকে যতটুকু সম্ভব, 6 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, আর একটু বেশি যে ভাই আমি আসরে ঘুমাবো না, আসরে একটু পড়াশোনা করবো, ইটস আপ টু ইউ, বাট মিনিমাম 6 থেকে 8 থেকে 7 ঘন্টা তুমি পড়াশোনা করতে পারবা। এটা হচ্ছে যারা সেহরির পরে আমরা ঘুমাই, যারা আরেকটু আইডিয়াল লাইফ লিড করি, অর্থাৎ তারাবি পরেই যারা ঘুমায়, রাতের ঘুমটা যারা দিই, তাদের জন্য ঘুমের টাইম একই থাকবে, মানে তারাবির টাইমটা একই থাকে 10:30। 10:30 থেকে আমাদের সেহরির পরে হচ্ছে 6:30 বাজবে। এর মাঝখানে আমরা ঘুমাবো কতক্ষণ? আমরা চেষ্টা করব মিনিমাম 5 ঘন্টা ঘুমাইতে। তার মানে আমরা যদি 10:30টায় একটু খাওয়া দাওয়া করে 11টায় শুই, মিনিমাম 11টার মধ্যে যদি আমরা শুয়ে পড়ি, 11 PM যদি তুমি শুয়ে পড়ো, চেষ্টা করবা 4টার মধ্যে উঠে যাইতে, একই রুটিন। তাহলে এখানে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হচ্ছে, খুব ফ্রেশ 5 ঘন্টা ঘুম দিয়ে উঠে তুমি তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পরে সেহরি করবা, সেহরি করে এই যে ফজর পরে এসে 6:30 থেকে তুমি পড়তে বসবা, জোহর পর্যন্ত তোমার পড়ার পিক টাইম, তোমার পরের পিক টাইমটা হচ্ছে জোহর পর্যন্ত। এইখানে মিনিমাম তুমি 5 ঘন্টা 5 আওয়ার্স তুলবা, এখানে যেমনে হোক। যদি পারো যে তুমি যদি এখানে আরেকটু আগে উঠে এখানে 1 ঘন্টা পড়তে পারো, দ্যাটস গুড। যদি না পারো কোনো সমস্যা নেই, অন্তত এই 5 ঘন্টা তুমি একদম ফুল ফ্রেশ, তুমি ঘুমাইছো, তোমার ঘুমের কোনো ঘাটতি নাই, তুমি খাইছো একটু আগে, মানে সেহরি করছো, পেট ভরা, আরামসে তুমি পড়বা 12টা পর্যন্ত মিনিমাম তুমি পড়াশোনার চেষ্টা করো, বা 12:30 পর্যন্ত। দেন ক্লান্তি লাগলে জোহরের আগে একটু ঘুমাবা, কিংবা 1টা পর্যন্ত পড়ে নামাজ পড়ে এসে জোহরের পরে একটু ঘুমাবা। ঘুমায় এই সময়টাতে তুমি একটু ঘুম রাখবাই, জোহরের আগে কিংবা পরে যে কোনো একটা সময় তুমি চেষ্টা করবা যে একটু ঘুমাইতে, নাহলে তোমার শরীর ছেড়ে দিবে, হ্যাঁ, পরে আর এনার্জি পাবা না। সো তুমি এই সময় একটু ঘুমায়, জোহরের পরে আসর পর্যন্ত তুমি চেষ্টা করো 1 ঘন্টা বের করার, যেইভাবে পারো 1 ঘন্টা সময় বের করবা পড়াশোনার। এটুকু তোমার উপরে, তুমি যদি আগে ঘুমায় পরে পড়ো, জোহরের পরে একটু পরে তারপরে ঘুমাও আসর পর্যন্ত, আপ টু ইউ। আসরের পরে রুটিনটা ঠিক, যে আগে ঘুমাই, রাতে ঘুমাই আর দিনে ঘুমাই, সবার রুটিনটাই এক। তুমি একটু চেষ্টা করবা কোরআন পড়ার, তুমি একটু চেষ্টা করো ইবাদত করার। তুমি যেহেতু কোরআন এখানেও পড়বা, ফজরের পর একটু কোরআন পড়ে তারপর শুরু করবা, যেটা আমি বলতে ভুলে গেছি। চেষ্টা করবো যে ফজর পড়ে এসে 1/2 ঘন্টা অন্তত কোরআন পড়তে, তারপর আসরে পুরো একটা সময় তুমি কোরআন হাদিস সিরিজ যাই করো। দেন ইফতার একটু হেল্প করবা বাসায়, অবশ্যই নিজেরা পার্টিসিপেট করার চেষ্টা করবা। অ্যান্ড দেন তুমি যেহেতু ভাইয়া তারাবির পরে এসে ঘুম দিবাই, তোমার কিন্তু এইখানে মাগরিবের পরে আর ঘুমানোর কোনো দরকার নাই। তুমি অল্প একটু রেস্ট নাও, ম্যাক্স গেলে 20 মিনিট, আধা ঘন্টার বেশি 1 সেকেন্ডও না। দেন তুমি এইখানে 2 ঘন্টা পড়াশোনার চেষ্টা করবা 1:30 পর্যন্ত। 2 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, ডিপেন্ড করবে যে তুমি এইখানে 1 ঘন্টা দিচ্ছ কিনা, এইখানে 1 ঘন্টা দিতে পারছো কিনা। যদি ঘাটতি হয় এইখানে সময়টা দিয়ে বসাবা। দেন তুমি তারাবিতে চলে যাবা, তারাবির পরে তোমার আর কোনো কাজ নাই। তারাবির পরে তুমি এসে সুন্দর করে ঘুমায় যাবা, আবার ফজর থেকে তোমার এই রুটিন শুরু হবে। সো তুমি যেদিকেই যাও, তুমি যদি ফজরের পরে ঘুমানোর পার্টিতে থাকো আর তারাবির পরে ঘুমানোর পার্টিতে থাকো, তোমার কিন্তু মোটামুটি 5-3-8 ঘন্টা, এদিকে 5-2-7-8-9 8-9 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে তোমার পড়াশোনাটা রোল করতে থাকবে। সো চেষ্টা করবা প্লিজ ইবাদত খুব বেশি বেশি করে করার, আল্লাহর নৈকট্য লাভের, তাকওয়া অর্জন করার, মাগফিরাত আদায় করার, আল্লাহর কাছ থেকে নাজাত চেয়ে নেয়ার, পাশাপাশি এই সময় যেন পড়াশোনাটা ঠিকঠাক থাকে। রমাদান একটা বড় সুযোগ, সামনে আমরা যারাই আছে, অ্যাডমিশনে যারা আছি তারা একটা জিএসটিসির দরকার, যারা আমরা এইচএসসি ফাইনালে আছি তাদের জন্য জুন মাসে পরীক্ষা, সেখানে একটা ভালো রেজাল্ট দরকার। এসএসসিতে যদি কেউ থাকো, যারা 9-10 পড়াশোনা করছো, তাদের জন্য একটা বড় সুযোগ। 7-8-9-10 যেই দেখতেছো, যেই শিক্ষার্থী থাকো, তোমাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো করে পড়াশোনা করে একটা শেপে, রমাদান যেমন আমাদেরকে 11 মাসের জন্য প্রস্তুত করে তাকওয়ার জায়গায়, আমাদের জন্য যেটা হয়, শিক্ষার্থীদের জন্য যেন এটা হয় যে আমাকে বাকি 11 মাস পড়াশোনাটাকে আমি কীভাবে ইউটিলাইজ করবো, আমার সময়টাকে কীভাবে ইউটিলাইজ করবো, সেটার জন্য একটা জায়গা তৈরি হয়। পাশাপাশি
আমাদের ইউটিউবে তোমরা কিন্তু যারা অ্যাডমিশন এবং এইচএসসি ফাইনালের আছো তাদের জন্য অসংখ্য ভিডিও দেওয়া আছে, ইংলিশ, বাংলা, জিকে সব কিছুরই। তোমরা শুধু স্কুল অফ এক্সেলেন্সে যাবা, গেলেই দেখবা যে তোমার জন্য অসংখ্য ভিডিও কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে। সেখান থেকেও তোমরা যে কোনো একটা সময় রেস্ট নিতে নিতে ভিডিওগুলো দেখে, রেকর্ডেড ভার্সনগুলো দেখে ইনশাল্লাহ তোমাদের পড়াশোনাকে ঠিকঠাক রাখতে পারো। সো আল্লাহ তোমাদের রমাদানকে কবুল করুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া রাখবা, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে রমাদানে কবুল করেন। আসসালামু আলাইকুম।